আমি একটাই বলতে চাবো যে দল সবাইকেই মূল্যায়ন করবে, দলের সিদ্ধান্তের বাইরে কাউকে যাওয়া উচিত না। তারপরে যদি কেউ মনে করেন যে দলের সিদ্ধান্তের বাইরে যাবেন, তাহলে দলীয় হাইকমান্ড সেটা ব্যবস্থা নেবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সুমন ভাই বলেছে যে আমাদের দলের সিদ্ধান্তের বাইরে কেউ যাক, এটা আমরা চাই না। তারপরেও সাংগঠনিক নিয়ম নীতি আছে, দলের বাইরে যদি কেউ যায় তাহলে অবশ্যই দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে, এর বাইরে কোনো ব্যর্থ করবে না। তারা দীর্ঘদিন যেহেতু দলের সাথে ছিল, দলের সাংগঠনিক কার্যক্রমে ছিল, দলের নাম ব্যবহার করতে পারবে, কিন্তু সর্বশেষ দলের প্রার্থীতা তারা পাবে না। দল যাকে প্রার্থী দিয়েছে সেই দলের প্রার্থী, ধানের শীষ মার্কার প্রার্থী। এর বাইরে দলের নাম বিক্রি করে আর কোনো আমরা সর্বশেষ আমাদের সভাপতি জাকারিয়া সুমন ভাই ইতিমধ্যে বলেছেন, আমরা সর্বশেষ সাংগঠনিকভাবে চেষ্টা করব যারা দলের বিরোধী আছে, দল সংগঠনের বাইরে, সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছে, তাদেরকে সমঝোতার সাথে মিলিয়ে দেওয়ার জন্যে, তাদেরকে একসাথে ধানের শীষ মার্কার পক্ষে নির্বাচন করার জন্য আমরা সর্বশেষ পর্যন্ত চেষ্টা করব। এরপরেই সাংগঠনিক ব্যবস্থা। স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হওয়া এটা আসলে দুঃস্বপ্ন। এই মুহূর্তে বাংলাদেশের সকল মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য আগ্রহী। এই সময়ে কেউ স্বতন্ত্র প্রার্থী হবে দল থেকে বিদ্রোহী হয়ে, এটা আমরা বিশ্বাস করি।